আমরা তো এমন কিছু করি নাই যেটা চোখে বাঁচবো। যারা এসব কয়ে বেড়াইতেছে তাকে মনেই সমস্যা আছে। আমরা যে ভালো কাজের উদ্যোগ নিছি আর এইটাতে যাকে সমস্যা হইতেছে দেখোগা তারা গিয়ে এসব কথা কয়ে বেড়াইতেছে। আমি ওইসব কথা বুঝি না। আমার সাফ কথা, ওই পোলার লগে তো চাকরি করা যাইব না। মিঠু গ্রামের একটা মেয়েকে খুব পছন্দ করে। আসলে ওর কথাতে আমরা ঘটককে তাড়ানোর জন্য এই কাজটা করেছি। এই যে দেখো, এর আগের দিন যে বাড়িগুলোতে সার্ভে করা হয়েছে তাদের অনেকেরই আয় ব্যয়ের হিসাব নেই। আজকে তথ্যগুলো সংগ্রহ করতে হবে। স্যার, আমি তো আয় ব্যয় বুঝি না। মানে প্রতি মাসে তাদের হাতে কত টাকা আসে, কত টাকা খরচ হয় সেই তথ্য, আবার কোন কোন খাতে কত টাকা খরচ হয় সেই তথ্যও নিতে হবে। স্যার, এখন আমার এসব খাতে বুঝতে হবো। স্যার বলছি কি, আমি পড়ালেখা তো অঙ্কে খুব কাঁচা ছিলাম স্যার। আরে কঠিন কিছু না তো। ধরো যে স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে 100 টাকা, আবার খাবারের পেছনে ব্যয় হয়েছে 1000 টাকা, এইভাবে বুঝতে পারছো? স্যার, ওই যে জজ চলে আসছে, ওরে বোঝান, ও ভালো বুঝবো। আমি মোটা খাতাটা নিয়ে আসি। যাবা তুই একটু বুঝে নে। এই যে, কোথায় যাচ্ছেন? কলেজে। কলেজে? কিন্তু আজকে তো এই কাজটা শেষ করতে হবে। এই যে দেখেন, কিছু তথ্য নেওয়া হয়নি। আপনার কাছে আপনিই দেখেন। জবা, জবা, স্যার জবা কই? বললো তো কলেজে গেল। কলেজে গেল? কিসের কলেজ? ওর তো আজকে কলেজ বন্ধ। আর আপনি স্যার কোন নাই আমগুলো কেন অন্য আজকে বাইরে যাওয়ার কথা? বলেছি, কিন্তু উনি তো কোনো আগ্রহই দেখালেন না। বললেন আপনার কাজ আপনি দেখেন। কোন কে স্যার? এটা তো রীতিমতো বেয়াদবি হয়ে গেছে। চলুন তো স্যার। এই জবা, জবা, এই জবা, এই জবা, এই জবা, দাঁড়া। কি হচ্ছে তোর? তুই বলে কাজ করবি না? কেন যে করুম না, এইটা কি শুনোস নাই? শুনছি, আর এটাও ভালো করে জানি তোমার কলেজ আজকে বন্ধ। আসল কাহিনী কি সেটা কর। সামনে থেকে সর কইতেছে শিবু, নাহলে কিন্তু একেবারে ভর্তা বানায় ফেলামু। সর। ইস, বর্তমানে ভালাইবা। বর্তমানে এত সোজা? জবা, আমি আপনার উপর ভরসা করেছি, সেই অনুযায়ী ঢাকাতে কথাও বলেছি। এখন না করলে কি করে হবে? কি হয়েছে আপনার? কোনো সমস্যা? আমাকে তো বলতে পারেন। সবকিছু আপনারে কইতে হইব কেন? কে আপনি? কোন আপনি কে? আমি কখন কি করবো আর না করবো এই জবাব দিয়ে আপনার নিতে হইব কেন? আপনি কি আমার মুরব্বী? জবা, তুই সব কি করতেছ? থাম। শোনেন, এই জবার মুরব্বী জবা নিজে। এই জবা কারো কথায় চলে না, কারো কথায় বহেও না, নিজের খুশিতেই চলে। বুঝছেন? কি কি হইছে? জবা, রেশমারে জয়নাল মেয়ে জোর করে বিয়ে দিতেছে। চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কি কও? ওর তো বিয়ের বয়স হয় নাই, তারপর কেমনে বিয়ে দেয়? চল তো দেখি। চলেন, আমিও যাচ্ছি। হ্যাঁ স্যার, চলেন স্যার। না না, আপনাকে যাইতে হইব না। আপনারা না কইলেন আপনাকে কাজ আছে, সেই কাজই করেন। জবার বিষয় জবা একাই সামলাতে পারবো। চলো। শোন, আরে কান্না থামাইতে। আমি এর চাচা হইয়া তো তার কোনো ক্ষতি চাই না। যা করতেছি ভালো লেগেই করতেছি। না, মায়াডা কদিন স্কুলে পড়বার চায়। স্কুলে পড়বার চাই? স্কুলে পড়া দেশ উদ্ধার করে ফেলাইবো না? বাবজান, আমি বিয়ে করব এই তুই থাক, বড় মাঝে কথা কর। ডাঙর হইছিস, বিয়া করবি না কেন? কারণ ওর বিয়ার বয়স হয় নাই। বাবা, তুই এখানে কোনো ঝামেলা না করে এখানে যা কইলাম। ঝামেলা তো করতেছেন আপনি, জোর করে ফাস্তিরে বিয়া দিতেছেন। জোর করে বিয়া দিতেছি তোরে কেটা কইল? মায়ের বাপে তো রাজি। কিরে সবুজ, তুই রাজি না? মাইয়ের বাপ তো বাপ। রেশমা যদি নিজেও রাজি হয়ে থাকে তারপরও আমি এই বিয়া হইতে দিমু না। যাও বাবু, আমি বিয়ে করব না। কেউ ভিতরে যাইব না। সবুর,
দরজায় খিলতে যা, কেন যা। সবুর চাচা, কামটা ভালো হইতেছে না কিন্তু। দরজা খুলবি না কইলাম সবুর। এই আপনার আক্কেল জ্ঞান নাই? জোর করে বিয়ে হয় নাকি? এটা কি মগের মূল্য? ও, বিয়া দিলে মগের মূল্য, আর বিয়া না করলে কি করব? তোর মতো টিকটক করে বেড়াইবো? সবুর, অগো কোনো কথায় কান দিবি না, খবরদার কইলাম। ওরা মাইয়া কিরম তুই ভালো করে জানোস। আমাগো মাইয়া ডাঙর হইছে, আমরা মাইয়ারে বিয়া দিমু, তাতে তগো কোনো কথাই আমরা শুনবো না। দেশের আইনে বিয়ার নির্দিষ্ট একটা বয়স আছে, আর সেই বয়স রেশমার এখনো হয় নাই। আর হইলেও কারো ইচ্ছার বিরুদ্ধে বিয়া দেওয়া যায় না, এটা একটা বেআইন। আর এই গ্রামে বেআইনি কাজ আমি থাকতে জীবনে হইতে দিব না। আমার আইন শিখাইতে আইছে, না শিখলে তো শিখাইতেই হইব। মানলাম না তোর আইন, কি করবি? কি যে করবো সেটা শুনতে তোমার ভালো লাগবে না। আরে সবুজ চাচা, তুমি কি চাও না তোমার মায়ের একটা সুন্দর ভবিষ্যৎ হোক, আরো পড়ালেখা করুক, পড়ালেখা করে বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, তোমার নামটা উজ্জ্বল করুক? খবরদার সবুর, অগো মিষ্টি কথা শুনে দরজা খুলবি না। জয়নাল চাচা তোমার ভাই হইবার পারে, কিন্তু যে কাজ করতেছে তাতে তোমার মায়ের জীবনটা নষ্ট হয়ে যাবে চাচা। ও বড় হয়ে পড়ালেখা করে যখন সবকিছু বুঝতে শিখবো, তখন ওর জন্য ভালো পাত্র খুঁজে পাইবেন। অগো কোনো কথায় কান দিবি না সবুর। চাচা, এইখানে যদি কারো স্বার্থ থেকে থাকে সেটা হলো জয়নাল চাচা। কি স্বার্থ সেটা আমি জানি না, তাই জয়নাল চাচা নিজের স্বার্থের বাইরে একটা কাজও করে না। তাতে যদি তার ভাস্তিরে বিক্রিও করে দেওয়া লাগে সেটাও সে করবে। তার মতো মানুষের কথা তুমি শুনো না সবুজ চাচা। আমি শুধু একটা নাম্বারে ডায়াল করব, 999। তারপর যা করার পুলিশ করবে। 999 মানে বুঝো তো? কয়েক মিনিটের মধ্যে পুলিশ রকেটের গতিতে এই বাড়িতে হাজির হইব। আপনি কি জানেন বাল্য বিবাহ শাস্তি কি? সাথে নারী এবং শিশু নির্যাতনের মামলা সহ আপনার জেলে থাকা পাকা করাটা আমার জন্য অসম্ভব কিছু না। আপনি বুঝতে পারছেন আপনার ভাইয়ের কথায় আপনি কত বড় ভুল করতে যাচ্ছিলেন? স্যার যদি সময় মতো না আইতো, আজকের রেশমার জীবনটা নষ্ট হয়ে যেত। আপনার না কইছি আমারে আমার কাজটা করতে দিতে, তারপর আপনি এখানে আইছেন কেন? আমারে আমার মতো থাকতে দেন না কেন আপনি? আমরা এখন সহকর্মী, একজন আরেকজনের পাশে দাঁড়াবো, এটাই কি স্বাভাবিক না? আমি একাই ভালো আছি, একাই থাকতে চাই। দেখুন, আমাকে নিয়ে আপনার কি হয়েছে আমি জানি না, কিন্তু আপনি যদি এমন করেন, এই গ্রামে আমরা আমাদের সেরা কাজটা করতে পারবো না। স্যার, স্যার আমিও যাবো স্যার, চলেন। না শিবু, আমাকে একাই যেতে হবে, তুমি থাকো এদের সাথে। না আবারও ফোন তুললো না মিঠু, কি করতেছে? হয় বড় বউ, বড় বউ আসছি আম্মা। জি আম্মা। মায়ের নাম কি? কোন মেয়ে আম্মা? আরে বুঝতেছ না, মিঠু যার লগে আছে। যার লগে আছে মানে? আম্মা মিঠু তো আর ওর সাথে থাকে না। আমর জ্বালা, আবে যার বাড়িতে থাকতাছে ওই মায়ের নাম কি? জবা। জবা? ওই যে মায়াটা সারা রাত জায়গা মিঠু সেবা করছিল, ওই মায়া? ও কেন তো সেবা করতেছে, এখন তো হারে হারে বুঝন যাইতেছে। জবা নামের কি ছিরি, স্বভাবের আছে কিনা কেঠাই জানে। গ্রামের মাইয়া,
নিশ্চয়ই জঙ্গলি স্বভাবের হইব। আর ওই মাইয়া আইব আমার বাড়ির বউ হইয়া। মেয়েটা যে জঙ্গলি স্বভাবের হবে সেটা না দেখলে তো বোঝা যাবে না আম্মা। তোমার কি মনে হয় বড় বউ, এতগুলি চুল মাথায় এমতে এমতে পাচ্ছে? আমার খালি আফসোস তুমি যাই না হই না আমার কিছুই কইলা না। আচ্ছা তুমি কি চাও বড় বৌমা, কও তো? এই সংসারের ধ্বংস? সংসারের মর্ম তো বুঝো না, বুঝবা কেমতে? সংসার বান্ধনের কিছুই তো দিতে পারলে না এত বছরে। আম্মা, আপনি এই কথাটা এভাবে আমাকে বলতে পারলেন? অনেক ভদ্রভাবেই কইছি, অন্য কেউ হইলে আরো খারাপ ভাবে কইতো। থাকগা, এইসব নিয়ে আমি আর আলোচনা করবার চাই না। তোমার যে সন্তানাদি হয় না, ওই দুঃখ আমি বহুত আগে মনের মধ্যে খবর দিয়ে দিচ্ছি। অহন যে বাচ্চাটা আছে, মাইনে আমি মিঠুর কথা কইতেছি আর কি, ওরে নিয়ে আমার একটু ভাববার দাও। মিঠুটা এখন আবার ফোনও ধরতেছে না, কি কইরা বেড়াইতেছে কেঠাই জানে। আর এদিকে এরা আছে তামসা লইয়া, সবকিছুর ইয়ার কি মনে করে যত সব। কি ব্যাপার, আপনি আমার রাস্তা আটকাচ্ছেন কেন? এটা কি চেনেন? কেন আপনি চেনেন না? এটার নাম তো হকি স্টিক। হকি কিন্তু আমি খুব ভালো খেলি, ভালো হকি প্লেয়ার হিসাবে এই 10 গ্রামে কিন্তু আমার সুনাম আছে। তাই নাকি? কই, আপনার সম্পর্কে তো কেউ কিছু আমাকে বললো না। তাই বল দিয়া খেলি না না? বল দিয়ে খেলেন না, কিন্তু আপনি হকি প্লেয়ার। তাহলে কি দিয়ে খেলেন? মানুষ দিয়া খেলেন? শুধু মানুষ কেন, আপনি গরু, ছাগল, ভেড়া, ঘোড়া সব দিয়ে খেলেন। আমাকে বলছেন কেন? তাই মিয়া, আপনি এই গ্রামে কি করতে আছেন? হ্যাঁ, আমি এখানে কি করতে এসেছি সে জবাবদিহি কি আপনাকে দিতে হবে? হ্যাঁ দিতে হইব, আমারে জবাবদিহি দিতে হইব। জবাবদিহি না পাইলে আমার মাথাটা গরম হয়ে যায়, আর মাথাটা গরম হইলে আমি এই গ্রামে অবৈধ আদম পাচার বন্ধ করতে এসেছি। তাতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? এক মিনিট, আপনি কি এই পাচারের সাথে যুক্ত? বেশি বুঝছেন না শহরের মানুষ, তল্পি তল্পা গুটায় গ্রাম থেকে কাইটা পড়েন। নাইলে না হলে কি? আপনি তো দেহি পেঁচাই না মাল আছেন, আমার লগে বেশি পেঁচাইতে আয়েন না, পেঁচাইলে ফল ভালো হইব না। শুনুন, মানে আমি কি করব না করব সেটা আপনি বলার কে? ওই যে কইলাম, বিশিষ্ট হকি প্লেয়ার, যে মানুষ নিয়ে খেলতে খুব পছন্দ করে। আর আমি পছন্দ করি যাতে মানুষের ভালো হয়, মঙ্গল হয়, এরকম কাজ করতে। তাই এসব বাচ্চা সুলভ হুমকি দিয়ে আমাকে থামানোর চেষ্টা করবেন না। ও, আরেকটা কথা আপনাকে বলা হয়নি, আমিও না একসময় খুব ভালো হকি খেলতাম, অনেকদিন অভ্যাস নেই। আপনি এই হকি স্টিকটা একদিন আমাকে দিবেন তো, আমিও খেলবো, ঠিক আছে? স্যার, না না স্যার, ওটার ভিতর ভুলভাল তথ্য দেওয়া আছে। আপনার কাছে কিভাবে গেছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না স্যার। স্যার সত্যি বলছি, আমি কিছুই বুঝে উঠতে পারছি না স্যার। আপনার মুখ থেকেই প্রথম শুনলাম।
আমি আপনাকে সামনাসামনি সব বুঝিয়ে বলছি, কোথাও একটা ভুল বোঝা হচ্ছে স্যার। জি স্যার, ওকে স্যার। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বিজান। বিশ্বাসে অমর্যাদা করলাম? কোথায় করলাম স্যার? জানো না তুমি কি করেছো? ওই পেন ড্রাইভে কি ছিল তুমি কিছুই জানো না? ওটা বোর্ড অফ ডিরেক্টরের হাতে গেলে কি হবে তুমি কিছুই জানতে না? জানি স্যার, ওই প্রজেক্টে আপনি হিসেবে যত গড়মিল করেছেন সবই ছিল। নগদ 2 কোটি টাকা মেরেছেন ওই প্রজেক্ট থেকে আপনি স্যার। ওই টাকা তো তোমার পকেটেও ঢুকেছে। তাই নাকি? তাহলে তো আমার পকেট ছোট আছে স্যার। কই গেল টাকা? ফাইজলামি করছো আমার সাথে? টাকা মেরে খাওয়ার সময় তো ঠিকই আবার তাল মিলিয়েছো, এখন আবার আমার নামে কমপ্লেন করছো। আমি টাকা মেরে খেয়েছি, প্রমাণ আছে আপনার কাছে স্যার। মির্জাফর স্যার, আমি আপনার চাকরি করি না, আমি এই অফিসের চাকরি করি। হতে পারে আপনি আমাদের এই অফিসের বস, বাট আপনি মালিক না। আমি কি সেটাই আজ তোকে বোঝাবো। স্যার, আমি তো আসি এখানে, এইসব করা কি উচিত হইব? তোকে আমি দেখে নিব। সালামু আলাইকুম স্যার। হানিফ, নাও। স্যার, আপনি আমার ইয়াদে রাখেন স্যার, তাইলেই চলবো। আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। যেখান থেকে পারেন পোলাটারে খুঁজে নিয়ে আসেন। সাসি, আমি যাই একটু খুঁজে দেখে আসি। এমনিতে হয়তো পোলাটা রাস্তাঘাট তেমন একটা চিনে না। যাই। এই জবাব, তুই চুপ করে খাতো। তোর শাশি একটা জোয়ান পড়ালে এমন ভাব দেখাইছে সে যেন 5 বছরের গেতা ছেলে। না না চাচা, আমরা যাইতে হইব। গেলাম। তা পোস্টটা কি বাবা? একদম টপ পোস্ট আব্বা, একেবারে সিইও। আম্মা মিস্ত্রির মুখে দেন আর আমার লেগে দিল খুলে দোয়া করেন। এই ময়নার চক্ষুরে ফাঁকি দেওয়া সম্ভব না। আচ্ছা, তোমার একটা কথা কই, কাল রাইতে সুলতান চাচা আমাকে পিছনে পিছনে বাগানের মধ্যে আইছিল কি লেগা, বুঝো নাই? হ্যাঁ তাই তো, আর আমি তো এসব কিছুই টের পাই নাই।